চট্টগ্রামে উপকূলের জাহাজ ভাঙা শিল্প দেশের অর্থনীতিতে নানা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ঘন ঘন দুর্ঘটনা, প্রাণহানি আর পরিবেশ বিপর্যয়ের বিষয়টি নিয়ে চিন্তিত খাত সংশ্লিষ্টরা। তারা এখন হিসেব করছেন জাহাজ ভাঙায় লাভ হচ্ছে বেশি নাকি ক্ষতি বাড়ছে দিনে দিনে। অথচ দেশীয় আন্তর্জাতিক নিয়ম রীতি মেনে চললে জাহাজ ভাঙা শিল্প হতে পারে সম্ভাবনাময় খাত। ইনি আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, জাহাজ ভাঙা শিল্প আমাদের অর্থনীতি, কর্মসংস্থান বড় একটা ভূমিকা রাখছে, সেটা আমরা জানি, কিন্তু তার সাথে সাথে দুর্ঘটনায় প্রাণহানি, পরিবেশ বিপর্যয় নিয়ে নানা অভিযোগ সমালোচনার পাশাপাশি শিল্পকে টিকিয়ে রাখতে আসলে কি করণীয়, সংশ্লিষ্টরা কি বলছেন? দেখুন, এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায়। আমরা প্রতিবেদনে যেমনটা শুনছিলাম যে আসলে শিপইয়ার্ডে যে সমস্ত শিল্পগুলো কাটা হয় সেখান থেকে আসলে যে সমস্ত জিনিসপত্রগুলো বের হয় সেগুলো স্থানীয় বাজারগুলোতে বিক্রি করা হয়। এখন আমার ডান পাশে আপনি যদি দেখেন, এখানে আসলে দেখবেন যে অসংখ্য জাহাজ থেকে নামানো অসংখ্য সিঁড়ি, আসবাবপত্র, নানা পণ্য এখানে রাখা হচ্ছে, যেগুলো স্থানীয় বাজার আসলে বেশ ভালো দামে বিক্রি করা হয়। আপনি জানেন যে আসলে 1960 সালে চট্টগ্রামের যে সীতাকুণ্ড এলাকায় যে শিপইয়ার্ডের যে ব্যবসাটি শুরু হয়, সেটি এখন আসলে বলা যেতে পারে উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে চলার মতো একটি শিল্প। তবে এখানে আসলে আমরা দেখছি যে সরকারি যে সমস্ত নির্দেশনাগুলো রয়েছে, সেই নির্দেশনাগুলো না মানার কারণে আমরা দেখছি নানা সময় এখানে দুর্ঘটনা ঘটে এবং নিরীহ শ্রমিকরা প্রাণ হারায়। আমরা জানি যে ইতিমধ্যে প্রতিবেদন আমরা যেমন শুনেছি যে এই বছর সর্বোচ্চ 19 জন প্রাণ হারিয়েছেন এবং তার মধ্যে গত শুক্রবার যে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড MTRC জাহাজে, সেখানে গ্যাসের যে লিকেজ, সেখান থেকে গ্যাস বিস্ফোরণে তারা আসলে 9 জন মারা যান এবং গতকালকে সন্ধ্যায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আরও একজন মারা গেছেন বলে আমরা খবর পেয়েছি। সবকিছু মিলিয়ে এই ঘটনায় 10 জন প্রাণ হারিয়েছেন। আমরা আসলে দেখি এরকম কোনো ঘটনা যখন ঘটে তখন সরকার ঊর্ধ্বতন মহল থেকে চট্টগ্রামের ডিসি থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের লোকজন এখানে আসেন এবং তারা নানা রকমের আশ্বাস দেন। আমরা জানি যে এই ঘটনায় একাধিক তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট যেটি প্রকাশ হবে সেটি আসলে সাধারণ মানুষ জানতে পারে না। ফলে ভেতরে কি হয়, কি কারণে ঠিক এই ঘটনাগুলো ঘটে, সেগুলো আসলে খুব বেশি মানুষ জানতে পারে না। আপনি জানেন যে গত শুক্রবার যে ঘটনাটি ঘটেছে সেখানে সেই জাহাজটিতে অতিমাত্রায় কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাই মনোক্সাইড এবং সালফার হাইড্রোক্সাইড যেটি ছিল, সেই যে গ্যাস, সেটির তীব্রতার কারণে আসলে তারা প্রাণ হারিয়েছিল। এবং আমরা দেখেছি সেদিন ঘটনার সময় আমরা এখানে এসে স্থানীয় লোকজনের কাছে যেটি শুনেছি সেটি হচ্ছে সেই জাহাজ থেকে যারা প্রাণ নিয়ে কোনোভাবে নেমে এসেছিলেন তারা আসলে এই কর্তৃপক্ষের যে গেট বন্ধ থাকা সহ নানা নিয়মের কারণে তারা ঠিকঠাকভাবে হাসপাতালে যেতে পারেন। আরেকটি বিষয় তারা যেটি বলছে সেটি হচ্ছে শুক্র এবং শনিবার, বিশেষ করে সরকারি দিনগুলোতে শিপইয়ার্ডগুলোতে আসলে কার্যক্রম বন্ধ থাকে, আর শিপইয়ার্ডের কার্যক্রমগুলো বন্ধ থাকে। কিন্তু গত শনিবার লোকজনের ভাষ্য মতে তাদেরকে, স্টাফদেরকে যারা সেদিন প্রাণ হারিয়েছিলেন, তাদেরকে অনেকটা বাড়িঘর থেকে বাধ্য করা হয়েছিল এই শিপে কাজ করার জন্য, এবং যে কারণে সেদিন এই ঘটনাটি ঘটেছে এবং 9 জন, পরবর্তীতে আরও একজন, মোট 10 জন প্রাণ হারান। তো আমরা দেখছি যে নিয়ম আছে, নীতি আছে, কিন্তু সেগুলো মানার ব্যাপারে আসলে সবাই উদাসীন। যদিও শিপ অ্যাসোসিয়েশনের মালিকের পক্ষ থেকে তারা বলছেন যে তারা কঠোরভাবে নজরদারি করেন এবং প্রশাসনের পক্ষ থেকেও সেই কথাটুকু বলা হচ্ছে, কিন্তু তারপরও আমরা দেখছি প্রতিনিয়ত সেখানে ঘটনা ঘটছে, প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। চট্টগ্রাম থেকে জাহাজ ভাঙা শিল্প নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।